কিছু এই ধরনের কমপ্লেক্স সার্কিট থাকে যেটা ফাইন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এ আর বি এর মধ্যে যদি ক্যালকুলেশন করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের সিম্পল যে সিরিজ বা প্যারালাল কনসেপ্ট সেটা দিয়ে প্রবলেমগুলো কিন্তু সলভ করা যায় না অনেক সময়। তার জন্য কিছু আমাদের এটা সিমেট্রি সার্কিট আমাদের ভাবতে হয়। এবার সিমেট্রি সার্কিট দু রকমের হয়, একটা হচ্ছে মিরর সিমেট্রি আর একটা হচ্ছে ফোল্ডিং সিমেট্রি। তো কোন প্রবলেম মানে কোন সিমেট্রি দিয়ে আমরা প্রবলেমটা করব, যে দুটো পয়েন্টের মধ্যে দেওয়া আছে তাদের মধ্যে যদি ফোল্ডিং করে আইডেন্টিক্যাল কিছু পাওয়া যায় তখন ফোল্ডিং সিমেট্রির কথা ভাবতে হবে। কিন্তু এখানে এ বির অ্যাক্রসে আমরা কিন্তু ভাঁজ করে নিচে কিছু নেই, তাই এটা ফোল্ডিং সিমেট্রি দিয়ে এইভাবে ভাবা নাও যেতে পারে। তো আমরা কিভাবে করি, এখানে মিরর সিমেট্রি দিয়ে করি। মিরর সিমেট্রি দিয়ে ভাবতে গেলে আমরা মনে মনে ভাবি যে এদিকে একটা পজিটিভ যোগ করা আছে ব্যাটারির আর এদিকে নেগেটিভ যোগ করা আছে, এবং এমন একটা জায়গাতে একটা মিরর যাতে প্লেস করা যায় যাতে করে তাদের মধ্যে বাঁদিকে এবং ডান দিকে যদি এখানে একটা মিরর আমি প্লেস করি, দেখো এই মিররের এদিকে যা আছে ওদিকে তাই আছে, এর সঙ্গে মিররের এদিকে এই আর স্মলার, এই আর এর সঙ্গে আছে হচ্ছে এই স্মলারের সঙ্গে আছে এই স্মলার, এবং এই স্মলারের সঙ্গে আছে এই স্মলার মিররের এদিক ওদিকে। যেই দুটো মিররের এদিক ওদিক থাকবে সেখান দিয়ে সেম কারেন্ট আছে এটা আমাদের ধরে নিতে হবে। তাহলে এখান দিয়ে কারেন্ট আসার পর এখান থেকে যদি বলি I1 কারেন্ট যাচ্ছে, তাহলে এর সিমেট্রিতে এ আছে, তাহলে এখান দিয়েও I1 কারেন্ট যেতে হবেই। এখান দিয়ে যদি বলি এখান দিয়ে I2 কারেন্ট যাচ্ছে, তাহলে এর সঙ্গে সিমেট্রি যেটা আছে তাহলে সেখানে এখান থেকে I2 কারেন্ট যেতেই হবে। এর সিমেট্রি এখানে আছে, তাহলে এখান দিয়ে যে কারেন্টটা যাবে তাহলে এখান দিয়েও সে একই কারেন্ট যেতে হবে, এবং এর সিমেট্রি যা আছে এখানে আছে, তাহলে এর মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে যদি আমরা I3 বলি তাহলে এখান থেকেও আমাদের I3 কারেন্ট যেতেই হবে। এবার কি করে ভাববো, ফিরে আসি এইখানে I1 কারেন্ট এখান দিয়ে যাচ্ছে, I1 কারেন্ট এখান দিয়েও যাচ্ছে, তাহলে যে কারেন্টটা এখানে এলো সেই কারেন্টটা যদি এদিক দিয়ে পাস করে যায় তাহলে এই অংশে কোনো কারেন্ট যাবে কি? যাবে না। আবার এখান থেকে যে কারেন্টটা I2 এখানে আসছে সেই কারেন্টটা এখানে চলে যাচ্ছে, তার মানে I2 এর কোনো পার্ট এদিকে যায়নি। যে লজিকে I1 এখান দিয়ে গেছে সেই একই লজিকে যেহেতু চলে গেল, তার মানে এইখানটাকে আমরা অফ করে দিয়ে এই যেখানে জংশনটা ছিল, মানে মনে করা যেতে পারে এটা অ্যাকচুয়ালি এরকম ভাবে আছে, মানে একদম ওপেন। যেই সার্কিটটা এরকম হয়ে গেল, দেখো কাজটা অনেক সহজ হয়ে গেছে। যে এই দুটো দিয়ে সেম কারেন্ট যাচ্ছে, তাহলে আমরা ধরে নেব এই দুটো হচ্ছে সিরিজে আছে, তার মানে আর আর সিরিজে থাকার অর্থ হচ্ছে এখানে 2R আছে। এখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে এখান দিয়ে সে একই কারেন্ট যাচ্ছে, তাহলে আবার আমরা ভাবতে পারি এই দুটো সেম সিরিজে আছে, তাহলে এটাও 2R। তাহলে সার্কিটটাকে একটু সিম্পলিফাই হয়ে গেল। দেখো এখান থেকে শুরু হলো এই প্রথমে এই স্মলার, এখান থেকে এই স্মলার থাকছে, এটা এ পয়েন্ট এটা বি পয়েন্ট, তারপর এখান থেকে এই স্মলারটা আঁকছি, এখান থেকে এই স্মলারটা আঁকছি, আঁকার পর এখানে ছবিটা কেমন হয়ে গেল, দুটো ভাগ হয়ে গেল। এই একটা এখানে 2R আছে এবং এখানেও এখানে একটা 2R আছে, ঠিক এই 2R আর এই 2R মিট করলো এই পয়েন্টে, তার মানে এটা হচ্ছে আমাদের সি পয়েন্ট, এটা আমাদের প্রবলেমের এটা সি পয়েন্ট, এটা হচ্ছে ডি পয়েন্ট, এটা হচ্ছে আমাদের প্রবলেমের এখনো ডি পয়েন্ট। তাহলে সি আর ডি এর মাঝখানে এখানে 2R আর এই 2R প্যারালাল করে গেল। আবার ডি আর বি এর মধ্যে এখানে একটা স্মলার রয়ে গেল, তাহলে এটা হচ্ছে আমাদের স্মলার, এটা হচ্ছে স্মলার, এটা স্মলার এবং এটা 2R। এগেইন 2R আর 2R প্যারালালে আছে, তাহলে ইকুইভ্যালেন্ট কত হবে 2R/2। আমরা জানি n খানার রেজিস্ট্যান্স স্মলার যদি প্যারালালে থাকে তাহলে R/n হয়ে যায়, তাহলে এখানে 2R/2R বা 2R/2, দুটো 2R প্যারালালে আছে তাই 2R/2, তাহলে R। তাহলে আবার এর পরের ছবি দাঁড়িয়ে গেল এখানে R, এখানে R, এই দুটো R লিখলাম, এখানে স্মলার আছে, এখানে আবার একটা স্মলার আছে এবং ফাইনাল এখানেও একটা স্মলার আছে, এই স্মলার R R R, এটা 2R। তাহলে এখানে আর 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 এই তিনটে আছে হচ্ছে সিরিজে, এটা এ পয়েন্ট এটা হচ্ছে বি পয়েন্ট, তাহলে এটা হয়ে গেল 3R, এটা হয়ে গেল 2R, তাহলে আলটিমেটলি ফাইনাল ফিগার চলে এলো, এটা হয়ে গেল 3R আর এদিকে আছে হচ্ছে আমাদের 2R এবং এই দুটো প্যারালাল, এটা এ পয়েন্ট এটা বি পয়েন্ট। তাহলে আমাদের ইকুয়েশন তাহলে লাস্ট কি হবে, এই দুটোর প্রোডাক্ট, দুটো রেজিস্ট্যান্স যদি প্যারালালে থাকে তাহলে R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 হয়, 3R ইন্টু 2R মানে 6R স্কোয়ার, এটা 5R, তাহলে আসবে হচ্ছে 6R ডিভাইডেড বাই 5। তাহলে এ আর বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দেখো দাঁড়িয়ে গেল 6R/5।